সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বিরাট সারপ্রাইজের আয়োজন করেছেন যে তিনি বাইতুল মাকদাসে সমস্ত নবীকে কিন্তু এই তার ইমামতিতে নামাজ পড়ালেন এবং তিনি সেখানে সব নবীদেরকে দেখতে পেয়েছেন সেটাও তিনি বললেন। কিন্তু তারপরে তিনি যখন মিরাজে গমন করলেন সেখানে আবার প্রতিটা আসমানে স্পেশালি একেকজন নবীর সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করা হলো। এটা যে ওয়ান টু ওয়ান সাক্ষাৎ মনে হচ্ছে যে বিশিষ্ট মানুষদের সাথে এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখিয়ে দেওয়া হলো যে আগের যুগে যারা ছিল তারাও সেম পথ অতিক্রম করে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এই পথটা নতুন না। সো এখানেও আমরা একটা জিনিস খেয়াল করি যে একজনের পর একজন যেভাবে হচ্ছে এই নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে এই আ ক এই আম উম যে ক্রমান্বয়টা এটা তাদের সম্মান অনুযায়ী তাদেরকে এভাবে দেখানো হয় নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি সম্মানিত সেজন্য উপরে আসমানে রয়েছে। আদম আলাইহিস সালামের সম্মান কম। নাউজুবিল্লাহ সে ধরনের কোনো কারণ না। বরং বা তাদের উপরে কম নেয়ামত আদম আলাইহিস সালামের উপরে কম নেয়ামত ছিল সে কারণে তাকে সবচেয়ে নিচের আসমানে রাখা হয়েছে এরকম না। বরং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে চেয়েছেন সেভাবেই তাদেরকে সেখানে উপস্থাপন করেছেন এবং এখানে আমরা দেখি যে আম আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা রাজকীয় সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ৭ জন নবীকে রাখা হয়েছে যারা ৭ জন ৮ জনকে রাখা হয়েছে ৭ টা আসমানের মধ্যে যেখানে হচ্ছে তারা তাকে সংবর্ধনা জানাচ্ছে। সো এখানে আদম আলাইহিস সালামের কথা আমরা যদি দেখি সে তাহলে দেখব যে আদম আলাইহিস সালাম হচ্ছে ফার্স্ট ওয়ান টু গ্রিট হিম। তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। তার মাধ্যমেই হচ্ছে মানবজাতির সূচনা হয়েছে। শুধুমাত্র নবীদের না বরং সমস্ত মানবজাতির সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের কাছ থেকে। সো আদম আলাইহিস সালামকে দেখার মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আম আর আদম আলাইহিস সালাম কে ছিলেন? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জান্নাতের জন্য পছন্দ করেছিলেন। এবং জান্নাত থেকে তাকে চলে আসতে হয়েছিল আম আ আ যদিও তাকে চলে আসতে হয়েছিল কিন্তু আল্টিমেটলি তাকে আবার জান্নাতে সুবহানাহু ওয়া তাআলা স্থান দিবেন। সো এই যে এখানে একটা সিম্বলিজম আমরা দেখতে পাই যে আদম আলাইহিস সালাম হচ্ছে আ আদম আলাইহিসসালামকে হচ্ছে জান্নাত ত্যাগ করে পৃথিবীতে আসতে হয়েছিল। তো জান্নাত হচ্ছে সবচেয়ে হলিয়েস্ট স্পেস বা হলিয়েস্ট এরিয়া আমরা চিন্তা করতে পারি যে স্পিরিচুয়াল দিক থেকে সেই সর্বোত্তম জায়গা থেকে দুনিয়ার মতো নিকৃষ্ট জায়গায় তাকে চলে আসতে হয়েছিল। কিন্তু সেটার একটা পারপাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও যেন একটা এখানে সাইন বা নিদর্শন দেওয়া হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যেমন তার হলিয়েস্ট প্লেস থেকে চলে আসতে হয়েছিল আরেক জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাইতুল্লাহর মতো হোলিয়েস্ট প্লেস থেকে চলে যেতে হবে। কিন্তু আদম আলাইহিস সালাম যেমন আবার জান্নাতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আবার ইভেনচুয়ালি তার নিজস্ব জায়গায় বিজয়ী হিসাবে নিয়ে আসা হবে। সো আদম আলাইহিস সালামের মাধ্যমে এই একটা সিম্বলিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখাতে পারেন। তারপরে আমরা যদি ২য় আসমানের কথা চিন্তা করি, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের কথা। সো এখানে আমরা দেখি যে এখানে যে ২ জন নবীকে পছন্দ করা হয়েছে সেটার ক্ষেত্রে আমরা দেখি যে chronologically আমরা যদি চিন্তা করি নবীদের একজনের পর একজন যারা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ক্লোজেস্ট ছিল হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে আর কোনো নবী কিন্তু আসে নাই। সো এটা একটা সিম্বলিজম যে ইহুদিরা আ আ তাদের তারা কি করেছিল? তারা তাদের আম আ ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজনকেই তারা হচ্ছে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করতে সক্ষম হয়েছিল। আম তার বাইতুল মাকদাসে হচ্ছে তারা তার মাথা কেটে ফেলেছিল এবং ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যা করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু মিরাকুলাসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছিলেন। সো এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যখন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস
ইসলামের দেখা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু একমাত্র নবী না, যার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। আমরা জানি যে মক্কায় তখন কাফেররা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে তিনি একা নন এ ব্যাপারে। অন্য নবী রাসূলদের ব্যাপারে এমন হয়েছে যে তাদেরকে হত্যা করা হয়েছিল। যে তারা হত্যা করতে সমর্থ হয়েছিল। আবার ঈসা আলাইহিস সালামকে তারা চেয়েছিল, কিন্তু হত্যা করতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হস্তক্ষেপের কারণে। সো এখানেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, তাকে মনে শক্তি যোগানো হচ্ছে যে অন্য নবী রাসূলরাও হচ্ছে এই ধরনের ট্রায়াল এর মধ্য দিয়ে গিয়েছেন। তারপরে আমরা থার্ড আসমানে আবার যদি দেখি ইউসুফ আলাইহিস সালাম। সো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই মোটামুটি জানি যে তার নিজের ভাইরা তাকে হত্যা করার জন্য, তার ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল, আফটার মেনি মেনি ইয়ার্স শেষ পর্যন্ত তারা ক্ষমা চাইলো, তারা ফিরে আসলো এবং ইউসুফ আলাইহিস সালামের কাছে তাদের ভুল স্বীকার করলো। সো এখানে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখানো হচ্ছে যে তোমার নিজের রক্তের আত্মীয় যারা রয়েছে তারা তোমাকে একসময় তোমার ঘর থেকে বের করে দিবে, এবং আম পরবর্তীতে দেখা যাবে তারা আবার তোমার কাছে ফিরে আসছে। সো ইভেনচুয়ালি তারা তোমার যে ধর্ম, সেই ধর্মকে তারা অ্যাকসেপ্ট করে নিবে। তো সুবহানাল্লাহ, আম আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে মক্কা বিজয়ের সময় তিনি কুরাইশরা তাকে জিজ্ঞাসা করা হলো যে, তুমি এখন আমাদের সাথে কি করতে চাও?" কারণ তারা সবাই খুব ভীত ছিল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিজয়ী হয়েছে, তারা এত বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে। একটাই সলিউশন, সেটা হচ্ছে তাদের মক্কা যারা রয়েছিল কাফির হিসেবে তাদেরকে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন ঠিক সেই কথা বলে তিনি তাদের উত্তর দিলেন যে, "তোমাদের উপরে আজকে কোনো ধরনের দোষারোপ করা হবে না, ব্লেম দেওয়া হবে না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন।" ইউসুফ আলাইহিস সালাম সেম কথা বলেছিলেন তার ভাইদের কাছে। তো এখানেও আমরা দেখি যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যে একটা মিল রয়েছে সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে পরবর্তী আসমানে যার সাথে সাক্ষাৎ হয়েছিল। তার ব্যাপারে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে কোরআনে বলা হয়েছে ১৯ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াতে আমরা তাকে একটা উঁচু জায়গায় আ উন্নত উন্নীত করেছি। সো এটুকুই আমাদের জানা আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয়েছে যে আপনাকেও হচ্ছে, যেটা আমরা জানি যে ৯৪ নম্বর সূরা ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আপনার সম্মান বা আপনার র‍্যাংকও উঁচু করা হয়েছে। সো ইদ্রিস আলাইহিস সালামের সাথে এই সিম্বলিজমটুকু আমরা দেখতে পাই। তারপরে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, এবং সেখানে হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সিমিলার রিজন, তারা একই সাথে কাজ করেছিলেন। তারা তাদের নিজস্ব জাতি দিয়ে, নিজস্ব লোকজন দিয়ে যেভাবে তারা বিভিন্ন সময় ট্রায়াল বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এবং ইভেনচুয়ালি তারা অ্যাকসেপ্ট করেছিল তাদের যে ধর্ম, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। পরের আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং সেখানে আমরা দেখি যে মুসা আলাইহিস সালামের উম্মাহ ছিল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মার পরে, এবং মুসা আলাইহিস সালামের জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনার সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ঘটনা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যা আসছিল, মুসা আলাইহিস সালামের জীবনে ঠিক সে ধরনের ঘটনাগুলোই একটার পর একটা ঘটে যাচ্ছিল, এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আরেকটা সান্ত্বনার ব্যাপার ছিল যে, ঠিক যেভাবে ঘটনাগুলো একটার পর একটা সংঘটিত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও সেম জিনিসই এক্সপেরিয়েন্স করছেন এইখানে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সেই জার্নিতে, মিরাজের জার্নিতে তার সাথে দেখা করলেন, সেই সময় মুসা আলাইহিস সালামের হচ্ছে তার চেয়ে এক্সপেরিয়েন্স বেশি ছিল, এবং তিনি সেই এক্সপেরিয়েন্স অনুযায়ী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গাইড করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, "ইনডিড মুসা ওয়াজ হার্ট মোর দ্যান আই ওয়াজ।" তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাম যে কষ্ট পেয়েছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়েও বেশি কষ্ট তিনি পেয়েছেন। কিন্তু তারপরেও তিনি পেশেন্ট ছিলেন, ধৈর্যশীল ছিলেন। আ সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জন্য একটা রিমাইন্ডার। সো এখানে আমরা দেখি যে এগুলো হচ্ছে বিভিন্ন আসমানে সংঘটিত ঘটনা। এগুলো কিন্তু জান্নাতের ঘটনা না। সো উম আ আ
এখানে আমরা দেখছি যে পরবর্তীতে যখন আ জান্নাতে নেওয়া হবে, সমস্ত নবী রাসূলই হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ জান্নাতে থাকবে। কিন্তু এখন তাদেরকে যে অবস্থায় রাখা হয়েছে বিভিন্ন সামাওয়াতে, বিভিন্ন আসমানের মধ্যে তাদেরকে রাখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বাগত জানানোর জন্য। আদারওয়াইজ তারা সবাই কিন্তু এখন কবরের মধ্যে রয়েছে এক্সেপ্ট হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সো এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারটাও হচ্ছে একটা সিম্বলিজম এখানে আমরা দেখতে পাই যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আ শেষ সময়ের দিকে হচ্ছে আবার পৃথিবীতে আসবেন এবং সে কারণেই হচ্ছে যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। সো যারা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে সে জান্নাতে এখন পর্যন্ত কেউ অবস্থান করছে না এবং ডে অফ জাজমেন্ট পর্যন্ত সেখানে কেউ অবস্থান করবে না। এবং শেষ আসমানে যার সাথে দেখা হচ্ছে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সো উম ইব্রাহিম আলাইহিসসালামকে আ দেখানোর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে যে সবচেয়ে সম্মানিত যিনি নবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত তার বংশধারার মধ্যে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। আম মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে ইভেন হায়ার সম্মান দেওয়া হয়েছে যাকে বলা হচ্ছে খলিলুল্লাহ। একটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাকে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল হিসাবে, বন্ধু হিসাবে নিয়েছেন। সো ২ জন মানুষকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানটুকু দিয়েছেন। সো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে বাইতুল মামুরের পিঠ ঠেকিয়ে তিনি বসেছিলেন, সেটা আমরা দেখতে পাই যে এই বাইতুল মামুরের কথা আমরা আগেই জেনেছি যে কত সম্মানিত একটা জায়গা যেটা কাবার উপরে অবস্থিত এবং ৭০,০০০ ফেরেশতা প্রতিনিয়ত সেখানে তাওয়াফ করে যাচ্ছে। সো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন কাবা দুনিয়ার বুকে কাবাকে প্রতিষ্ঠিত করেছেন এবং সেজন্যই দেখা যায় যে আসমানের যে কাবা অর্থাৎ বাইতুল মামুর তার সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সামনে উপস্থাপন করলেন সেভাবেই উপস্থাপন করলেন।